আমি এহতাশামুল হক, বুয়েট সিএসই 21 ব্যাচ, কারেন্ট লেভেল 3, টার্ম 1। আমাদের টিমের নাম ইডিট স্ট্রিম। অ্যান্ড আমরা যে ওয়েব অ্যাপটা ডেভেলপ করেছি ফর থেরাপ জাভা ফেস্ট 2025, সেটা হলো স্টাডিমেট এআই। অ্যান্ড এটা একটা এআই ইন্টিগ্রেটেড ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ, যেটা বেসিক্যালি ইন্টেলিজেন্ট স্টাডি ম্যানেজমেন্টের জন্য কিছু ফিচার ইন্টিগ্রেটেড। এবং আমরা এর কোর ফিচারগুলো প্রথমে দেখে আসি হ্যান্ডস অনের আগে। সো আই উড সে দ্য ফার্স্ট কোর ফিচার ইজ দ্য অথেন্টিকেশন অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট। অবভিয়াসলি এখানে আমরা জেডাব্লিউটি অথেন্টিকেশন ইউজ করছি ফর প্রপার ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি। দেন স্টাডি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, হুইচ ইজ কোয়াইট এআই পাওয়ার্ড অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল। এখানে আমরা এআই পাওয়ার্ড, বেসিক্যালি এআই পাওয়ার বলতে আমরা জেমিনাই এপিআইটা অনেক বেশি এক্সটেন্সিভলি ইউজ করছি, জেমিনাই এলএলএম মডেলটা। সো সেটা দিয়ে স্টাডি অ্যাসিস্ট্যান্ট, দেন এআই বেসড কুইজ জেনারেশন সিস্টেম, দেন ইন্টেলিজেন্ট হেল্প রিসোর্সেস। এখানে বেসিক্যালি আমরা যে জিনিসটা ডেভেলপ করেছি সেটা একটা ইন্টেলিজেন্ট, সে এটা একটা ওয়েব স্ক্র্যাপিং মডেল বেসিক্যালি। সো এখান থেকে আমরা ইউটিউব, গুগল স্কলার, মানে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যান্ড ব্লগ হুইচ ইজ রিলেভেন্ট টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস অফ দ্য স্টুডেন্ট অফ দ্য ইউজার, আমরা সেগুলো হলো কি সাজেস্ট করে থাকতেছি থ্রু ওয়েব স্ক্র্যাপিং মডেল। দেন মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এখানে একটা কোয়াইট ইন্টারেস্টিং ডিসকাশন ফর্ম, বেসিক্যালি ডিসকাশন থ্রেড ইমপ্লিমেন্ট করেছি, যেটা একটা নলেজ গ্রাফ বেসড অ্যান্ড ওপেন এনএলপি ইউজ করা হয়েছে সেখানে এন্টিটি এক্সট্রাকশনের জন্য। আমরা এগুলো হ্যান্ডস অন দেখবো বিস্তারিত। দেন আমরা স্মার্ট ক্যালেন্ডার, স্কেজিউলিং, স্টাডি সেশনস, অ্যানালিটিক্স, দেন ট্র্যাকার অ্যান্ড অবভিয়াসলি দ্য সার্চ অ্যান্ড ডিসকভারি ফিচার্সগুলো আমরা রেখেছি। সো আমরা এখন দেখবো আমাদের প্রজেক্টের হ্যান্ডস অন। ওকে, সো এই স্টাডিমেট এআই, এই প্রজেক্টটা আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড ইউজ করা হয়েছে রিয়াক্ট মাইক্রো সার্ভিসেস ফর দ্য মাইক্রো সার্ভিসেস, অ্যান্ড অবভিয়াসলি ব্যাক এন্ডে আমরা স্প্রিং বোর্ড ইউজ করেছি এবং এটাকে আমি রেন্ডার করেছি, ডিপ্লয় করেছি render.com-এ, হুইচ ইজ ফ্রি টায়ার বেসিক্যালি। অ্যান্ড আমি ডাটাবেস পোস্টগ্রেস এসকিউএল এটাকে ডিপ্লয় করেছি সুপারবেসে, হুইচ ইজ অলসো কোয়াইট ফ্রি। সো অবভিয়াসলি সব কিছু যেহেতু ফ্রি, অ্যাপটা একটু স্লো আছে, অ্যান্ড আই হ্যাভ অলসো লিমিটেশনস অন সিপিইউ অ্যান্ড র্যাম। সো লেটস সি। এখানে আমাদের প্রজেক্টের এটা আমার হোম পেজ, অনেক সুন্দর একটা উইথ বিউটিফুল ইউআই ডিজাইন হোম পেজ এবং ওভারঅল ওয়েব অ্যাপটা ডেভেলপ করা হয়েছে। সো আমি এখানে কিছু আমার পাওয়ারফুল ফিচার্সগুলোকে হাইলাইট করেছি। দেন এখান থেকে আরও কিছু বিউটিফুল ইউআই ডিজাইন করা আছে। সো আমরা এখানে সময় নষ্ট না করে প্রপার হ্যান্ডসনে চলে যাই। সো আমি এখানে সাইন আপ করতে পারবো। সো সাইন আপ না করে আমি সরাসরি সাইন ইন করি, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ড দেওয়ার পরে এটা লগ ইন হচ্ছে। সো এখানে যেটা লোড হলো সেটা হলো আমার ড্যাশবোর্ড, ইউজারের ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডে আমি টোটাল স্টাডি টাইম, কতগুলো আমি স্টাডি সেশন কমপ্লিট করেছি, প্রত্যেকটা সেশনে অ্যাভারেজ সেশন কেমন ছিল, দেন নোটস কাউন্ট, কুইক অ্যাকশন হিসেবে কিছু স্টাডি সেশন ক্রিয়েট করা বা নোট ক্রিয়েট করার অপশন রাখছি, এবং রিসেন্ট অ্যাক্সেস কিছু স্টাডি সেশনস অ্যান্ড রিসেন্ট নোটস এখানে আমি শো করছি। দেন প্রোগ্রেস অ্যানালিটিক্স, যেখানে থ্রু গ্রাফ অ্যান্ড পাই চার্টস, দেন ডে স্ট্রিক, উইকলি গোল, এগুলো সেট করার ব্যবস্থা করছি ফ্রম মাই ড্যাশবোর্ড। I can also update my profile. So if I want to update my profile, I would like to upload my profile picture like this one. Yeah, so my profile picture has been uploaded successfully, and it is also shown in my dashboard. Then I can update my academic information from here and click the save changes to be saved. Okay, so my profile is updated successfully. Then I would start again from my dashboard. So এই তো গেল ড্যাশবোর্ডের ফিচারগুলা।
দেন প্রপার হেডার অ্যান্ড ফুটার রয়েছে আমার ওয়েব অ্যাপটাতে। এখানে আমার গিটহাব, ইউটিউব সব লিঙ্কগুলাই মার্জ করা আছে। দেন আমি এখান থেকে স্টাডি সেশনসের ভিতরে গিয়ে আমি নেভিগেট করে এখানে আমি নতুন স্টাডি সেশন ক্রিয়েট করতে পারি, লাইক অপারেটিং সিস্টেম, দেন এটা সাবজেক্ট সিএস রিলেটেড সাবজেক্ট অ্যান্ড ডেসক্রিপশন, it is an interesting topic. ওকে, সো আমি স্টার্ট সেশন করলাম, সেশনটা স্টার্ট করছি এবং আমার আমার সেশনটা এখন অ্যাক্টিভ আছে। আমি চাইলে এটাকে এখনই এন্ড করে দিতে পারি, এডিটও করতে পারি এবং ডিলিটও করতে পারি, সব ফিচার এখানে রাখা আছে। দেন আমি নেক্সট নেভিগেশন বার থেকে আমি ক্যালেন্ডার সুইচ করলাম, অ্যান্ড ফর ক্যালেন্ডার ইটস কোয়াইট ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। আমি এখানে গুগল ক্যালেন্ডারের মতো জিনিসটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি। প্রথমে আমার মান্থ সিলেক্ট আছে, মান্থ ওয়াইজ আমি আমার অ্যাক্টিভিটিগুলো দেখতে চাই অথবা অ্যাক্টিভিটিগুলো সিলেক্ট করতে চাই। আমি অক্টোবরের 4 বা 5 তারিখের দিকে, ইফ আই কোয়ালিফাই ফর দ্য জাভা ফেস্ট অবভিয়াসলি, আমাকে প্রেজেন্টেশন দিতে হবে। সো আমি একটা প্রেজেন্টেশন নামে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি for Java Fest. Okay, start time, end time. It's my urgent priority, obviously, and type like it's meeting. Okay, আমি একটা ইভেন্ট ক্রিয়েট করলাম। 3 তারিখে আমার একটা প্রেজেন্টেশন নামে একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেন আমি যদি চাই আমার এই ইভেন্টগুলা, স্কেজুলগুলা আমি মান্থলি না দেখে উইকলি দেখতে চাই, এটা হলো অনেকটা আমরা অপারেটিং সিস্টেমে যেমন গ্র্যান্ড চার্ট পড়ে আসছি, সো গ্র্যান্ড চার্টের মতো দেখতে অনেকটা। আমি ওইখান থেকেই আর কি জিনিসটা ইন্সপায়ার্ড হয়ে এখানে ইমপ্লিমেন্ট করা ট্রাই করছি। আমার এই যে এটা আমি যেহেতু উইক সিলেক্ট করছি, সো আমি উইকলি দেখতে পারবো আমার ইভেন্টগুলা। টিউসডে 9:39 এখানে আমার ইভেন্টগুলা 12টা থেকে 11টা পর্যন্ত একটা আছে, দেন ওভারল্যাপিং আরেকটা বড় ইভেন্ট আছে, দেন টাইম ওয়াইজ আমার কোন ইভেন্ট কতটুকু ডিস্ট্রিবিউটেড, কোন টাইম ফ্রেম থেকে কোন টাইম ফ্রেমের মধ্যে, সেগুলো আমি এগুলো দেখানো ট্রাই করছি। দেন অক্টোবর 12 থেকে 18-এ এই উইকে দেখা যাচ্ছে যে আমার এই 2টা ইভেন্ট আছে, এই টাইম থেকে এই টাইমে, এর মধ্যে ওভারল্যাপিং আছে, ইভেন্ট আছে। আমি এটা উইকলি, আমি আবার চাইলে ডেইলিও দেখতে পারি। সো আমি ডে যদি ফিক্স করে দিই, সি হুইচ ডে, October 4, I have recently set for Java Fest. I have presentation from 11 to 6, এটা আমি ডে ওয়াইজ দেখতে পারি। দেন সেপ্টেম্বর 30-তে আমি 2টা তারিখ থেকে সেট করে রাখছি। এই নিচের বড় অংশটা, এটা আমার অনেক বেশি টাইম জুড়ে শিডিউল এবং এর উপর একটা ওভারল্যাপ ছোট শিডিউল আছে, বাট এটা অনেক লেন্দি। সো বাট ইন্টারেস্টিংলি আমি জিনিসটাকে শো করার ট্রাই করছি, অ্যান্ড ইভেন আমি এটা চাইলে লিস্ট আকারেও দেখতে পারি যে আমার কোনো একটা টাইম ফ্রেমের মধ্যে লিস্ট আকারে কী কী আমি অ্যাক্টিভিটি সেট করলাম সেটা। ওকে, সো আমি এখানে ওকে, সো এখানে আমি নোটিফিকেশন, যে সব ধরনের নোটিফিকেশন সিস্টেমও ট্রাই করছি রাখার। এই 4 ধরনের নোটিফিকেশন সিস্টেম: প্রায়োরিটি, ডেমো, ইডোর। সো যদি কোনো একটা ইভেন্ট আমার ডেটে চলে আসে, দেন সেখান থেকে প্রপার নোটিফিকেশন সিস্টেমের মাধ্যমে আমাকে নোটিফাই করবে, অলসো থ্রু দি স্মার্ট ক্যালেন্ডার route or from my dashboard also. Okay, so that's my intelligent calendar. Then I would like to switch to my next important feature, which is study materials section. So study materials section এ আমি অনেক কাজ করেছি। So first of all, আমি এখানে আমার study materials এর মধ্যে আমার uploaded PDF, then PowerPoint slides and other study materials like notes, সেগুলো আমি এখানে স্টোর করে রাখছি অল ফাইলসের মধ্যে। আমি যদি এটা চাইলে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এবং আমি এখানে কম্পাইলার নামে একটা ফোল্ডারের মধ্যে কম্পাইলার রিলেটেড আমার স্টাডি যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে আপলোড করেছি। এখানে আমার র্যান্ডম এনভায়রনমেন্ট, দেন আইসিজি রিলেটেড
একটা পিডিএফ, একটা পিপিটিএক্স আছে। দেন ওএসের মধ্যে আমি আপলোড করেছি সাম সিটি কোয়েশ্চেন্স, দেন চ্যাপ্টার 5। সো আর অল ফাইলসের মধ্যে গেলে আমি সবগুলোকে কম্বাইনলি দেখতে পারবো। আমি এখানে চাইলে ফিল্টারও করতে পারি, লাইক শুধু ফাইলসগুলো দেখতে চাই, শুধু নোটসগুলো দেখতে চাই, আবার আমি এটাকে লিস্ট ভিউ আকারে দেখতে চাই বা গ্রিড ভিউ আকারে দেখতে চাই। এখান থেকে আমি নোট ক্রিয়েট করতে পারবো। লাইক আমি একটা নোট ক্রিয়েট করি, সে কম্পাইলার title, I would say it's ICG, subject is compiler, and content is related to 80 to 8086 assembly and blah blah blah. Okay, I can also give tag which is comma separated, like um 8086. Then I used for this microcontroller course. Yeah, okay, that's enough to create a note. Okay, so see, this one is the newly created notes. Okay, so এখানে আরো অনেক বেশি ইন্টারেস্টিং ফিচার আছে ফাইলের ক্ষেত্রে। সেম, আমি চাই যে আমার এআই অ্যাসিস্ট করুক আমাকে। এই যে চ্যাপ্টার 8 কোড জেনারেশনের একটা পিপিটিএক্স আছে আমার, সেখান থেকে আমার কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আমি এখানে ইনপ্লেস আমি জেমিনার সাথে চ্যাট করতে চাই। আমার একটা চ্যাটবট, সো দ্যাটস দ্য উইন্ডো ফর চ্যাটবট। চ্যাটবটের উইন্ডোটা ওপেন হয়ে গেছে এবং ব্যাক এন্ডে এটা লোড হচ্ছে এবং ম্যাটেরিয়াল কন্টেন্টগুলো ক্যাশ করা হচ্ছে প্রপারলি। সো এই টাইমে আমি যদি চাই give me a summary, give me a summary of this slide, then AI is processing। আমার ব্যাকএন্ডে জেমিনা এপিআই কি কল হয়েছে এবং তাকে প্রথমে আমি যে আমার ম্যাটেরিয়াল থেকে কন্টেন্টগুলোকে এক্সট্র্যাক্ট করছি এবং সেটাকে এখন জেমিনার থ্রুতে আমি একটা তার কাছ থেকে সামারি চাচ্ছি। সো ইটস টেকিং সাম টাইম। সামারি জেনারেট হওয়ার সাথে সাথে এখানে আমাকে অনেক সুন্দর ফরম্যাটেড একটা টেক্সটে আমাকে ইটস হিয়ার, সি, অনেক সুন্দর করে আমাকে এআই একটা অ্যান্সার দিয়েছে, আমার সামারি দিয়েছে। এখানে যে ইনপুট টু কোড জেনারেটর, টার্গেট মেশিন কোড, প্রোগ্রাম, সো ওভারঅল সুন্দর একটা সামারি আমাকে প্রডিউস করে দিয়েছে জেমিনাই। সো say I want some key topics related to this subject. সো ইন প্লেস আমি জেমিনার সাথে এখানে চ্যাট করতে পারতেছি। আমার ম্যাটেরিয়ালসগুলোকে সে এখান থেকেই পড়ে আমাকে রেসপন্স দিচ্ছে, which is quite interesting. Yeah, so another response is here. সো সে আমাকে কি পয়েন্টগুলোকে দেখিয়ে দিল আমার পুরা প্রেজেন্টেশন স্লাইডে যে টপিকগুলো আছে সেটা রিলেটেড। Okay, I can upload another file here, like I would um, this one, runtime environment, subject is compiler, and description it's quite tough obviously. Okay, the file is being uploaded. Yeah, the file is being uploaded. See, this one is the file. So I have seen on feature the chatbot, then intelligent quiz generation. I have intelligent quiz generation module. Like if I want to generate some quizzes from my uploaded presentation, recently uploaded presentation, chapter 7 runtime environments, can set 10 numbers of question 10, duration like 35 minutes.
and difficulty is say easy. Okay, and description, which is optional. So I say it's first from chapter 7 and start generating quizzes from this chapter, which is also driven by Gemini API. Gemini আমার ক্যাশ আমার পাওয়ার পয়েন্টের স্লাইডের কন্টেন্টগুলোকে নিয়ে দেন সে আমাকে একটা রেসপন্স দিবে। অবভিয়াসলি এটা আমি ফরম্যাটেড জেসন স্ট্রিংয়ে নিয়ে দেন এখানে আমি শো করি, সি এটা আমি জেনারেট হয়ে যায়। তারপর আমি আমার কুইজেসের পার্টগুলো দেখাবো। এখানে আমি যতগুলো কোয়েশ্চেন চাই 10টা 15টা 20টা 30টা 50টা এই তো কুইজ জেনারেটেড সাকসেসফুলি। সো আমি যদি আমার কুইজের সেকশনের মধ্যে যাই দেন আমি আমার জেনারেটেড সবগুলো কুইজ দেখতে পারবো, সেগুলো অ্যাক্সেস করতে পারবো, এডিট করতে পারবো। সে আমি কেবল এই যে আমার চ্যাপ্টার 7-এর উপরে একটা কুইজ জেনারেট করছি। সো আমি চাইলে এই কুইজটা এখন দিতে পারি। সে স্টার্ট কুইজ, কুইজ স্টার্ট করার পরে মানে এই বাটনটাতে ক্লিক করলে আমার স্টার্ট কুইজ হয়ে যাবে। সো ইয়া, দ্যাটস দ্য 10 questions generated by Gemini quiz questions. Like I do some random guesses to be fast forward. সবগুলো আন্দাজে মারতেছি, আদৌ একটা হয় কিনা দেখা যাক। But these questions are quite good. And according to my hardness level, I said easy. That's why it's an easy question. If I said medium, the question will be medium. If I said hard, the question will be hard. So yeah, the submit question. Oh, I got 3 out of 10 correctly. I got 30% score. So it's quite good for taking preparation before quiz night, obviously. So back to quizzes. All the quizzes I have generated is shown here. Yeah, that's the quizzes. So আমি এখন আমার স্টাডি ম্যাটেরিয়াল সেকশনটাতে আবার ফেরত যাই। এখানে আরও কিছু ইন্টেলিজেন্ট ফিচার আছে। সে আমরা এতক্ষণ পর্যন্ত এখানে চ্যাটবট দেখছি, কুইজ দেখছি, দেন এই যে হোয়াটস দ্য হেল্প বাটন। ওকে, সো হেল্প রিসোর্সেস নিয়ে আমি আগেও বলছি, এটা বেসিক্যালি একটা ওয়েব স্ক্র্যাপিং মডেল। সো আমি এটাকে দেখাই এটা কি কাজ করে। সো আমি এটা হেল্প ক্লিক করলাম এবং সেখানে আমার কিছু হেল্প রিসোর্সেস লোড হচ্ছে, একটু লোড হতে সময় লাগবে। অ্যাজ জেএসউপের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েব স্ক্র্যাপিং করতে একটু সময় বেশি লাগে। সো এখানে এটা পুরোটা লোড হোক। লোড হয়ে যাওয়ার পরে আমি এটা প্রেজেন্টেশন স্লাইডের থ্রুতে দেখাবো যে আসলে আমি এটা কীভাবে ইমপ্লিমেন্ট করেছি, হাউ ইট ওয়ার্কসি। এখানে আমার 8টা ভিডিও রেকমেন্ডেশন আসছে, এলএলএম ভিএম, ইন্ট্রোডাকশন টু রিপ্রেজেন্টেশন, আইআর। অবভিয়াসলি এটা আমি চ্যাপ্টার 8 কোড জেনারেশনের যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা সেইটার কন্টেন্ট অনুযায়ী আমি ওয়েব স্ক্র্যাপিং করেছি। দেন ইন্টারমিডিয়েট কোড রিলেটেড videos. What is intermediate code, ways to write intermediate codes. These are YouTube videos. So these, then I can choose this one, intermediate representation video. Yes, which is quite useful. Then I have also articles from education database, research portal, also এখানে টেকনিক্যাল ব্লগ প্ল্যাটফর্ম, এখানে জাস্ট আমার ম্যাটেরিয়ালস রিলেটেড ওয়েব স্ক্র্যাপিং করে যখন ট্রাফিক কম থাকে নেটওয়ার্কে তখন গুগল স্কলার থেকেও এখানে কিছু ব্লগ, কিছু পোস্ট, আর্টিকেলস এখানে আসে। আপাতত ওইটা সম্ভবত আমাকে ডিনাই করছে। ইয়া, গুগল স্কলার এসএচটিপি শিরোর এটা মাঝে মাঝে আমাদেরকে হতাশ করে, এত ট্রাফিক নেয় না, এপিআইটা প্রপারলি কাজ করতে চায় না মাঝে মাঝে। সো ওকে, বেটার লাক নেক্সট টাইম। সো এই যে হেল্প রিসোর্সেস, এখানে ওয়েব স্ক্র্যাপিং মডেলটা আসলে এক্স্যাক্টলি কীভাবে কাজ করে আমার কন্টেন্টগুলোর উপরে ডিপেন্ড করে। সো সেটা আমি একটু প্রেজেন্টেশন স্লাইড থ্রুতে দেখে আসি। সেম
দ্যাটস দ্য পয়েন্ট, ইন্টেলিজেন্ট হেল্প রিসোর্সেস থ্রু স্ক্র্যাপিং অন স্টাডি ম্যাটেরিয়ালস। সো আমি এটা ডেমনস্ট্রেট করতে চাই শুরুতে আমার ফ্রন্ট এন্ড লেয়ার থেকে। সো ফ্রন্ট এন্ড লেয়ারে এখানে আমার কিছু রিসোর্সেস আছে, অবভিয়াসলি রিসোর্সেসগুলো আমার স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো আমি আপলোড করছি, এবং সেখান থেকে কিছু কোয়েরির মাধ্যমে এপিআই গেটওয়ে থ্রুতে আমার এক্সট্রাকশন হচ্ছে, অবভিয়াসলি টেক্সট এক্সট্রাকশন হচ্ছে অ্যাজ এ টোকেন। দেন টোকেনগুলো আমার এআই ইন্টেলিজেন্ট লেয়ার যেটা আছে সেটা থ্রুতে। সো এখানে বেসিক্যালি কিছু বেসিক কোয়ারি জেনারেটর আছে, স্পেশালি আমার জেমিনাই এআই সার্ভিস আছে, যে কিনা যার কাছ থেকে আমি কিছু ফরম্যাটেড টেক্সট নিচ্ছি, ডিপেন্ডস অন মাই স্টাডি ম্যাটেরিয়াল কন্টেন্টস, যে কী ধরনের ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব সার্চ করা দরকার, কাজ জেমিনাই ইটসেলফ যে ওয়েব স্ক্র্যাপ করতে পারে না। সো ওর কাছ থেকে আমি জাস্ট সাজেশন নিই যে রিলেটেড কোনগুলো ইউজফুল সাজেশন হতে পারে, যেগুলো আমি ইউটিউব, গুগল স্কলার বা অন্যান্য আর্টিকেল সার্চ করে দেখব। তো সে আমাকে কিছু সাজেশন দেয়, এবং অবভিয়াসলি এখানে আমি একটু রেট লিমিটার রাখছি, যেহেতু আমি সব কিছু ফ্রি ডিপ্লয় করছি। আর জাস্ট আমার 512 মেগাবাইট র্যাম আর 0.1 সিপিইউ পাচ্ছি। সো আমাকে সব কিছু একটু লিমিটের মধ্যে রাখতে হচ্ছে, আদারওয়াইজ আমার ওয়েবসাইটে ক্র্যাশ করতে পারে। দেন এই তো, আর রেসপন্সগুলোর থ্রুতে যে জাভা সুপের মাধ্যমে আমি ওয়েব স্ক্র্যাপ করতেছি ইউটিউবে, দেন ব্লগ ক্রলার, গিগস ফর কেকস, গুগল স্কলার, অ্যান্ড এটা সবের থ্রুতে যদি কোনোভাবে ফেইল করে, অবভিয়াসলি আমার ফলব্যাক জেনারেটরও আছে, সেটা ইমপ্লিমেন্ট করা আছে ব্যাকএন্ডে। দেন এখান থেকে আমি যে কন্টেন্টগুলো পাচ্ছি সেই কন্টেন্টগুলোকে ক্যাশ করছি, ব্যাকএন্ডে ক্যাশ করছি, অ্যান্ড অবভিয়াসলি রেট লিমিটার আছে, এবং আলটিমেটলি এটা ডাটা স্টোর হচ্ছে আমার পোস্টগ্রেস এসকিউএলে, দেন এটা আবার ফ্রন্ট এন্ডে শো হচ্ছে। সো হাউ ইট ওয়ার্কস আওয়ার ইন্টেলিজেন্ট হেল্প রিসোর্সেস থ্রু ওয়েব স্ক্র্যাপিং। ওকে, এটা খুবই খুবই ইউজফুল একটা ফিচার, আই উড সে। ওকে, সো স্টাডি মেটেরিয়ালসের সেকশনগুলোতে এগুলোই ছিল বেসিক্যালি। এখানে তো আমি ফোল্ডার সিস্টেমটা আগেও দেখিয়েছি যে কীভাবে হাউ ইট ওয়ার্কস। ওকে, দেন আমাদের, and also I have shown quizzes, how to give quizzes and generate quizzes. দেন আমাদের আলটিমেটলি আমাদের ফাইনাল যে ফিচারটা, যেটা ইমপ্লিমেন্ট করতে আসলে আমার অনেক বেশি সময় লাগছে। ওকে, দিস ইজ দ্য ডিসকাশন থ্রেড অর ডিসকাশন ফোরাম। সো এই ডিসকাশন থ্রেডটা একটু ডিফারেন্ট এই কারণে, কারণ এখানে লেফট হ্যান্ড সাইডে যে ডিসকাশন থ্রেডের অংশটা দেখা যাচ্ছে, এখানে এটা নর্মাল একটা থ্রেড, আমি এখানে নতুন থ্রেড ক্রিয়েট করতে পারি। দেন এই থ্রেডগুলো অলরেডি ক্রিয়েট করা আছে, দেন থ্রেডের আমি রিপ্লাই দিতে পারি, এটসেট্রা। বাট এটা তেমন একটা ইন্টারেস্টিং না। ইভেন আমি কিওয়ার্ড দিয়ে সার্চও করতে পারি, লাইক আই উড লাইক টু সার্চ উইথ হিউরিস্টিক। সো হিউরিস্টিক কিওয়ার্ডটা আছে এমন কোনো থ্রেডে কন্টেন্ট অথবা রিপ্লাই, যেমন এইটাতে আমার হিউরিস্টিক ওয়ার্ডটা কন্টেইন করে। সো আমি সার্চ দিয়ে আমি ওই ডিসকাশন থ্রেডটা বের করে ফেলতে পারি। বাট এটা তেমন একটা ইন্টারেস্টিং কিছু না। ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হলো গিয়ে আমার ডিসকাশন থ্রেডের বাকি অংশটা, যেটা হলো গিয়ে নলেজ গ্রাফ বেসড। সো এই যে এনপাজল যে আমি থ্রেডটা ক্রিয়েট করছিলাম, সেই থ্রেডের মধ্যে আমি এটা সার্চ দিয়ে দেখছি, এখানে আমার হিউরিস্টিক জিনিসটা আছে। সো হ্যাঁ, এই যে অন্য কেউ, আমি মূলত এটা হলো গিয়ে রিপ্লাই দিয়েছিলাম। সো আমি রিপ্লাই ডিলেটও করতে পারি, আবার নতুন একটা রিপ্লাই অ্যাডও করতে পারি। এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট এইটাই যে আমার ডিসকাশন ফোরামে এই যে রাইট হ্যান্ড সাইডের অংশটা, এআই নলেজ এক্সপ্লোরার, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো গিয়ে বেসিক্যালি আমার নলেজ গ্রাফ বেসড সার্চ। সো হাউ ইট ওয়ার্কস, সেম see, yeah, this is the whole diagram of knowledge graph based discussion thread system. So এখানে আমি প্রথমে প্রসেসটা ফ্রন্ট এন্ড থেকে বোঝাই। ফ্রন্ট এন্ড লেয়ারে অবভিয়াসলি আমার ওয়েবসাইট ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ইউজ করেছি ফর রিয়েল টাইম আপডেটস, যে কেউ কোনো একটা ইউজার থ্রেড ক্রিয়েট করলে অথবা রিপ্লাই দিলে আমার ইউজার থেকে রিয়েল টাইমের আপডেটেড হবে। ডিসকাশন ইউআই, অবভিয়াসলি থ্রেড অ্যান্ড রিপ্লাইস হলো কেমন ডিসকাশন ইউআইয়ের অংশ। এবার এখানে যে কোনো একটা কিছু টেক্সট যদি আমি ইনপুট দিই, দেন আমার এপিআই
গেটওয়ে থ্রুতে এটা চলে যাবে ডিসকাশন সার্ভিসেসের মধ্যে। এখন এই ডিসকাশন সার্ভিসেসের মধ্যে কি আছে? প্রথম কথা, এটা তো অবভিয়াসলি ব্রডকাস্ট হচ্ছেই অল ওয়েবসাইট সার্ভিসের জন্য। দেন এটা আমার ৩ ধরনের এক্সিকিউটর আছে। এনএলপি, নলেজ অ্যান্ড রিপ্লাই এক্সিকিউটর। এরা কি করবে? এরা বেসিক্যালি আমার থ্রেড এবং রিপ্লাই, যখনই নতুন কোনো একটা থ্রেড ক্রিয়েট হবে, তার ডেসক্রিপশন বা নতুন একটা রিপ্লাই আসবে, সেখান থেকে ওপেন এনএলপি ইউজ করে, ওপেন এনএলপি পাইপলাইন, এটা যাবার জন্য ওপেন এনএলপি পাইপলাইন ইউজ করে আমার কি কিওয়ার্ডগুলা বা কি ফ্রেজগুলা এক্সট্র্যাক্ট করবে, এবং সেই এক্সট্র্যাক্টেড কিওয়ার্ডগুলা ফ্রেজগুলা হবে আমার নলেজ গ্রাফের এন্টিটি। বেসিক্যালি একটা গ্রাফ তৈরিতে যেমন নোট লাগে, এজেস লাগে, সো আমার নোটগুলো হবে সেই এন্টিটিগুলো যেগুলো ওপেন এনএলপি ওই টেক্সটগুলা থেকে, থ্রেডের টেক্সটগুলা থেকে এক্সট্র্যাক্ট করতেছে। এবং দেন একটা নলেজ গ্রাফ বিল্ড করার থ্রুতে আমার হলো বাকি কাজটা হবে। সো এই এন্টিটি, রিপ্লাই, থ্রেড সবগুলো আমার অবভিয়াসলি ডাটাবেজে সেভ হবে। এবার আমি আমার নলেজ গ্রাফ থেকে, সে দিস ইজ দ্য নলেজ গ্রাফ, নলেজ গ্রাফ থেকে সাপোজ আমি সার্চ দিলাম এন পাজল, ওকে, এন পাজল। তো প্রথমে একটা উইকিপিডিয়া ওভারভিউ আসছে লাইক 15 পাজল, একটা রেলিভেন্ট টপিক। এটা আমি উইকিপিডিয়ার এপিআই থেকে ডাটা এক্সট্রাক্ট করে নিয়ে আসছি। দেন এন পাজল রিলেটেড আর কি কি ডিসকাশন আমার এখানে হয়েছে, আমার এই থ্রেডটাতে ডিসকাশন ফোরামে কী কী হয়েছে। সো আমার ডিসকাশন থেকে একটা সামারি, সো এটা 6 times with 60% confidence level. I have also extracted the confidence level for this. Then the related topics, like, সো হাউ ইট এক্স্যাক্টলি ওয়ার্কিং। সো এখানে আমি যে নলেজ গ্রাফটা বিল্ড করলাম সেটা আমার এন্টিটি, রিপ্লাই, থ্রেডগুলো সবই ডাটাবেজে সেভ আছে। সো আলটিমেটলি যখন আমি ওই এন পাজল টপিকটা লিখে সার্চ দিলাম, তখন আমার এই নলেজ গ্রাফের মধ্যে ওই এন্টিটিটা খুঁজে বের করে এবং তার নেইবারগুলো এক্সট্রাক্ট করে রিলেশনশিপগুলা এমনভাবে, রিলেশনশিপ বেসিক্যালি আমার নলেজ গ্রাফের যে এজেসগুলা, সেই এজেসগুলো আসলে হলো বিভিন্ন ধরনের রিলেশনশিপ, লাইক ইজ এ রিলেশনশিপ, do does relationship, etc. Different types of relationships I have used for building the edges of the knowledge graph. So ultimately যখনই আমি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, লাইক আই সার্চ ফর রিয়াল মাদ্রিদ, ইন্টারেস্টিংলি আমি এরকম একটা থ্রেড ক্রিয়েট করে রাখছি। সো রিয়াল মাদ্রিদ সিএফ, উইকিপিডিয়ার প্রথম একটা ওভারভিউ আসে। দেন আমার ডিসকাশন থ্রেডের মধ্যে আমি কতবার কোথায় কোথায় ইউজ করছি, এর সাথে কি রিলেটেড টপিকস, দেন হাউস মার্কা, দেন সেবায়োস, দ্যাটস আ প্লেয়ার নেম, ওকে। সো these are the related topics I have extracted from the knowledge graph. এজগুলাকে, রিলেশনশিপ এজগুলাকে ধরে ধরে আমার এই রিয়েল মাদ্রিদ যে এন্টিটিটা আছে, নোটটা আছে, তার নেইবারগুলা, তার সাথে কাদের কি রিলেশন আছে, সেগুলো এখানে এক্সট্রাক্ট করে একটা সামারি আকারে দেওয়া হচ্ছে। আর উইকিপিডিয়াতে ওভারভিউ আছে। সি, there are more related concepts like champions, Real Betis, Trent Alexander, Franco Mastantuono. So these are the related topics I have extracted from traversing the nodes, which is related to my entity, Real Madrid. Okay, so that is a quite interesting knowledge graph based discussion thread, and which is working through this diagram, the whole diagram I've presented here. So that's all the features I have implemented for StudyMate AI, and it's quite interesting. Like, I see NPuzzle has been discussed 6 times, and I'm getting the summary. Yeah, it's discussed 6 times. The related topics are intelligent, problem, description, form, legal. So it is all are extracted from the discussion form and the replies from here using OpenNLP. Okay, so that's the all demonstration I had for my project. Now I would like to show my code base. So this is the code base I have deployed in on the render for free. That's why it's quite slow. So, and in the README I have written everything in details.
See, this is my project architecture. Here is like backend, and in the backend there are the source codes, controller, model, services, and repositories, then data transfer objects, DTOs, security, obviously JWT and authentications, then properties, application properties, then the pom.xaml where all the dependencies have been written, and in the front end, the components, the pages, services, texts. So it's quite well structured, and the DBMS has been deployed on Supabase. So this is the Supabase, and all the tables are here. Not too much data yet. Okay, so in VS Code, if I want to show the code base, that's the code base. The structure I discussed from GitHub, everything. In the pom.xml, all the dependencies are written. Like I have used JSON for web scraping, this one web token, then Apache pdf.box to extract a text from PDF. Then OpenNLP, which is basically used for the building for knowledge graph, the entities, basically. All the dependencies are here. Then I used some shell files to run both the servers simultaneously, the front end server, obviously the back end server. So yeah, that's all from me. Oh, thank you everyone.